আমি বলবো আর প্রতিবাদ নয়, এবার প্রতিকার করতে হবে। ফিলিস্তিনের উপত্যকা গাজার মধ্যে আজকে যে নির্মম জেনোসাইড চলছে, এর প্রতিবাদে বাংলাদেশের 18 কোটি মানুষের জনপ্রিয় সংগঠন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এবং এর সহযোগী সংগঠনগুলো উদ্যোগে, চট্টগ্রাম জেলার উদ্যোগে আজকে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। ভাইরা আমার, আজকে 70টি বছর পর্যন্ত ফিলিস্তিনিরা লড়ছে স্বাধীনতার জন্য, স্বাধিকারের জন্য, তাদের জন্মভূমিকে উদ্ধার করার জন্য। পৃথিবী ইতিহাসে এত রক্ত দিয়েছে, এত রক্ত ঝরেছে, আর কোন জাতির ইতিহাসে দেখা যায় না। আমরা দুঃখ লাগে আমাদের যে আমরা মুসলিম বিশ্ব শুধু এর নিন্দা করছি। আজকে তাদের উপর যে অত্যাচার নিপীড়ন চলছে, নিন্দা করার মধ্য দিয়ে, প্রতিবাদের ভাষার মধ্য দিয়েই আমরা আমাদের দায়িত্ব শেষ করছি। আমি আজকে যিনি যেখান থেকে আমাদের সংগঠনের বক্তব্য শুনছেন সারা বিশ্বে, আমি বলবো আর প্রতিবাদ নয়, এবার প্রতিকার করতে হবে। আর প্রতিবাদ নয়, এবার প্রতিবিধান করতে হবে। শুধু নেতানিয়াহুর ছবির মধ্যে আগুন জ্বালানো হবে না, গোটা ইসরায়েলে আগুন জ্বালিয়ে দিতে হবে। আমরা দেখেছি এক মা এই রমজান মাসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাকুতি কাকুতি মিনতি জানিয়ে বলছে, বিশ্ববাসী শুনো, কাল রাত্রে আমার মেয়েটা সাহরি না খেয়ে রোজা রেখেছে, ইফতার করার আগেই সে শাহাদাত বরণ করেছে। এরকম একটা অমানবতা, অনৈতিকতা আমরা আজকে এই গাজা উপত্যকার মধ্যে আমরা লক্ষ্য করছি। সবচেয়ে দুঃখজনক হলো আমার ভাইয়েরা, বন্ধুরা, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, সুযোগ বুঝে ইসরায়েল তখন বাংলাদেশকে স্বীকৃতি জানাবার জন্য প্রস্তাব করেছিল। বাংলাদেশ তাদের স্বীকৃতি দেওয়ার সে প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল। শুধু প্রত্যাখ্যান নয়, আজকে বাংলাদেশের যেই পাসপোর্ট, সেই পাসপোর্টে ইংরেজিতে লেখা আছে, এই পাসপোর্ট সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে এটা ভ্যালিড এক্সেপ্ট ইসরায়েল। এই পাসপোর্ট ইসরায়েলে ভ্যালিড নয়। কিন্তু আমি এই কথা বলেছি এই জন্য অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যেখানে বাংলাদেশের এই ভূমিকা, সেখানে এই ছোট্ট ইসরায়েল রাষ্ট্রের চারিদিকে বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো সেখানে রয়েছে। ওরা এই কথা, এই বিষয়গুলো ভুলে গিয়ে ওরা আজকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে ইসরায়েলের সাথে ওরা ডিপ্লোম্যাটিক সম্পর্ক করছে, বাণিজ্যিক সম্পর্ক করছে, অর্থনৈতিক সম্পর্ক করছে। ওরা ওদেরকে স্বীকার করে নিয়েছে, অথচ ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকার করছে না। বন্ধুরা আমার, আমি ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আজকের এই প্রতিবাদ সভা থেকে গোটা মুসলিম ওয়ার্ল্ডকে, বিশেষ করে আরব বিশ্বকে আমি অনুরোধ করব, তারা যেন ইসরায়েল থেকে স্বীকৃতিকে ওরা যেন প্রত্যাহার করে নেয় এবং গোটা সমস্ত আরব রাষ্ট্রগুলো যদি তাদের সামরিক শক্তি নিয়ে ইসরায়েলকে সামরিকভাবে ঘেরাও করে, আমরা বিশ্বাস করি যে ইসরায়েল একটা সপ্তাহ টিকতে পারবে না। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যুক্তরাষ্ট্রের পিছনে ইসরায়েলকে সমস্ত মদত ঢোকাচ্ছে। যুক্তরাষ্ট্র বেশ কয়েক বছর আগে ঘোষণা করেছিল যে ইসরায়েলের স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি হুমকির সম্মুখীন হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিজের রাষ্ট্র মনে করে ওরা ইসরায়েলের পক্ষে দাঁড়াবে না। ওরা দাঁড়িয়েছে এবং সকল প্রকার মানবরাষ্ট্র দিয়ে ওরা গোটা ইসরায়েলকে একটা ক্যান্টনমেন্টে পরিণত করেছে। ভাইরা আমার, তাই ইসলামী ফ্রন্ট বাংলাদেশ আমাদের জোরালো আবেদন হলো, গোটা বিশ্বের মুসলমানদের কাছে আমাদের বক্তব্যরাও বলেছে, মুসলিম বিশ্ব নির্বাক হয়ে যে আছে এই সময় আমার আল্লাহ ঘোষণা করছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ও আমার বান্দারা, তোমরা নিজেরা নিজেদের অবস্থাকে পরিবর্তন করার জন্য কোমর বেঁধে যদি রাজপথে না আসো, ময়দানে না
আসো, আমি আল্লাহ তোমাদের জন্য রহমত পাঠাবো না, আমি নিজে এসে তোমাদের অবস্থাকে পরিবর্তন করে দেব না। আমার বন্দারা বদরে গিয়েছে, আমি ফেরেশতা পাঠিয়েছি, ওহদে গিয়েছে, আমি রহমত সাহায্য পাঠিয়েছি, সব জায়গায় পাঠিয়েছি। তোমরা মাঠে আসো, ময়দানে আসো, সংগ্রামের ময়দানে আসো, কোরআন সুন্নাহর সমাজ কায়েমের জন্য কমরকে শক্ত করো, আমি আল্লাহ আমার রহমত পাঠিয়ে দেব। একই সাথে আমি আবেদন জানাবো ফিলিস্তিনি ভাইদের কাছে, ফিলিস্তিনি ভাইদের কাছে ওদের সাথে একাত্মতা ঘোষণা করে আমি ওদের কাছে আন্তরিকভাবে আবেদন জানাবো, তোমাদের ভিতরে অনেকগুলো দল আছে, তোমরা এই দল সেই দল, কোনটা হামাস, কোনটা এটা, কোনটা সেটা, সব বাদ দিয়ে ফিলিস্তিন এই প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে যাও। এই প্রশ্নে ফিলিস্তিনের লক্ষ লক্ষ ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে যাও। গোটা মুসলিম উম্মাহ তোমাদের পক্ষে আছে, দাঁড়াবে ইনশাআল্লাহ। তোমরা পরস্পরের বিরুদ্ধে আর দাঙ্গা হাঙ্গামা সংঘাত করো না। ফিলিস্তিনের অভিন্ন পতাকা নিয়ে তোমরা ইসরায়েলের পক্ষে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে দাও। এত কিছুর ভিতরেও দেখলাম এই গাজার মধ্যে এরকম নির্মম আগুন বোমা নিক্ষেপ করা হচ্ছে। এত কিছুর ভিতরেও দেখলাম যে হাজার হাজার ফিলিস্তিনি ভাইরা ওরা অস্ত্র উঁচিয়ে রাজপথে নেমে গেছে। এটা আমাদেরকে সাহসী করছে, আমি ওদেরকে ধন্যবাদ জানাই। সাহসীরাই বলে, আর যারা ভীত তারা কিছুই করতে পারে না। আমি ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহর কাছে কামনা করে মুসলিম উম্মার সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।